আল্লাহর হাবিব বললেন, ফাতেমা তুমি কান্নাকাটি করিও না, চিন্তা করিও না। আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সাথে সাক্ষাৎ হবে। 6 মাস পরে যখন অসুস্থ হয়ে গেলেন, কি আর এরকম করে এ ভাইয়েরা শোনেন, তিনি হযরত আলীরে ডাক দিয়া বলে, আলী আমি আর হয়তো বেশি দিন বাঁচবো না, তবে আমার ইন্তেকালের পর আমার মৃত্যুর খবরটা বেশি জানাজানি করিও না। আজকে অনেক মহিলা মারা গেলে মাইকে প্রচার করে, কি কথা ঠিক কিনা? অমুকের ওয়াইফ মারা গেছে, অমুকের মায় মারা গেছে। এটা তো তাকওয়ার খেলাফ। বলে আমার ইন্তেকালের পর আমার গোসলটা দিনের বেলায় দিও না, আমার ইন্তেকালের পরে আমার কবরটা দিনের বেলায় করিও না, আর আমারে দিনের বেলায় কবরে রাখিও না। এই দুনিয়ায় কেউ কোনোদিন আমাকে দেখে না, চিনে না। আমার মৃত্যুর পর ভয় লাগে, না জানি কেউ দেখে ফেলে। এই জন্য গোসলটা রাত্রে দিবা, কবরটা রাত্রে করবা, আর জানাজা রাত্রে পড়বা। আমার মৃত্যুর পরেও যেন আমার লাশটা কেউ না দেখে। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। সব ওসিয়ত পুরা হয়ে গেল। খাতুনে জান্নাতের ইন্তেকালের পরে জান্নাতুল বাকিতে যখন লাশ নিয়ে যায় গভীর রাত্রে, আল্লাহর হুকুমে আরো 6টা মহিলার লাশ একই রাত্রে চলে আসছে। আরো 6 জন মহিলা মারা গেছে, একই রাত্রে জান্নাতুল বাকিতে মাটি দেওয়ার জন্য লাশ নিয়ে আসছে। একই রাত্রে 7টা কবর হয়েছে। কয়টা কবর? এই জন্য আপন জনেরা জানেন খাতুনে জান্নাতের কবর কোনটা, কিন্তু বেগানা পুরুষ যারা কেউ বলতে পারবে না এই 7টা কবরের মধ্যে কোন কবরটা ফাতেমার কবর, কোন কবরটা। তবে পরিচয় কিভাবে পাওয়া গেল? একটা একটা করে কবরের কাছে যায়, কিন্তু কোনো গ্রাম নাই, কোনো সিমটম নাই। খাতুনে জান্নাতের কবরের কাছে যে যখন দাঁড়ায়, তখন কবরের মাটি থেকে মেশক আম্বরের গ্রান বা সুবাস শুরু হয়ে যায়। এই সুবাস দেখিয়া মানুষ সিদ্ধান্ত নেন এটাই ফাতেমার কবর। এটা চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী আল্লাহর একজন মকবুল ওয়ালি। এই ওলি আল্লাহ মরুভূমির জমিনে হাঁটাহাঁটি করেন। আসরের নামাজের টাইম হয়ে গেল, নামাজ আদায় করবে না, পানি নেই। পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি কি চান? আল্লাহর ওলি বলে, মা আমি পানি চাই, আমি ওযু করব, নামাজ আদায় করব। মেয়েটা বলে, হুজুর আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুষ্করিণী আছে, আপনি একটু দেখেন এটাতে পানি আছে কিনা। কিন্তু পানি নাই, মেয়েটা জানে। যে দেখে পানি নাই, এসে বলে, মা পানি তো নাই গো মা। বলে, আল্লাহর ওলি ইমাম গাজ্জালী যেখানে আছেন সেখানেই থাকেন, দাঁড়ান, পানি পাবেন। মেয়েটা দৌড়াইয়া যায়, শুকনো পুষ্করিণীর মধ্যে 3 বার একটু থুতু নিক্ষেপ করেন।
থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই পুষ্করিণীর তলা দিয়া পানির জোয়ার এসে যায়, মুহূর্তের মধ্যে পুরা পুষ্করিণী পানিতে ভরপুর হয়ে যায়। আরেকটু জোরে কর না রে ভাই। ওই পানি দিয়া আল্লাহর ওলি ওযু করলেন, নামাজ আদায় করলেন। নামাজ পড়ে চিন্তা করে, আমি এত ইবাদত জীবনে করলাম, আমি তো এত বরকত অর্জন করতে পারি না, আর এই মেয়েটা এমন কি আমল করে যার কারণে তার থুতুর মধ্যে এত বরকত। ঘরের পাশে এসে ডাক দিয়া বলে, মা এমন কি আমল করো গো মা, যার কারণে তোমার থুতুর মধ্যে এই বরকত। মেয়েটা ডাক দিয়া বলে, গো আল্লাহর ওলি, আমি তেমন কিছু করতে পারি না, তবে 5টা কাজ আমি ছাড়ি না। কয়টা? আরো আস্তে কর, যুবকরা জোরে বলো, 5টা কাজ আমি ছাড়ি না। 1 নম্বর, যেদিন আমার বিবাহ হয়েছে, স্বামীর সাথে স্বামীর গাড়িতে করে স্বামীর ঘরে ঢুকলাম, সেদিন থেকে কোনোদিন ঘরের বাহিরে যাই না, ঘরের বাহিরে যাই না। 2 নম্বর, আমার নামাজ কাজা হয় না। 3 নম্বরে, একদিনের জন্য আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। 4 নম্বরের আমল, আমার স্বামীর অন্তরে কোনোদিন আমি ব্যথা দেই না। 5 নম্বরের আমল, আমি আমার হাতে সংসারের কাজ করি আর আমার জবানে আল্লাহর হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করতে থাকি, যার কারণে আল্লাহ পাক আমার জবানের মধ্যে এই বরকতটা দিয়েছেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের মায়েরা শিক্ষায় বেশি, জ্ঞানে বেশি, সার্টিফিকেট বেশি, ভদ্র বেশি, মাশাআল্লাহ, কিন্তু এরা থুতু পালাইলে পাইবেনটা কি? আল্লাহ মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে জোরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার আরেকটা মহিলার কথা শুনে, আমার কথায় কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত লাগছে আপনাদের? আল্লাহ, মহিলাদের দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে কম। আর মহিলাদের কারণেই সন্তান ভালো, মহিলাদের কারণেই সন্তান খারাপ। এই বাবাজিরা রে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, তিনি খলিফা হয়া রাস্তায় রাস্তায় অন্ধকার রাত্রে হাঁটাহাঁটি করেন, আর ঘুরিয়া ঘুরিয়া দেখেন তার দেশের কোন মানুষ সুখে আছে আর কারা আছে দুঃখে, কে সুখে কে দুঃখে, ঘুরে ঘুরে তালাশ করে দেখতেছে। গভীর রাত্রে অনেক দূরে নজর করে দেখে একটা আলো দেখা যায়। কি দেখা যায়? চিল্লিয়া বলেন, আলো দেখা যায়।
হযরত ওমর ফারুক ভাবলেন এই ঘরের মানুষ মনে হয় কোনো বিপদে আছে, এই জন্য টুক 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 করে হেঁটে হেঁটে গেলেন। জয়া দেখলেন ঘরের পাশে দাঁড়ালেন একটা বুড়ি তার একটা যুবতী মেয়েকে ঘুম থেকে জাগায়। ঘুম থেকে জাগিয়ে বলে, এ মেয়ে ওঠো। মেয়েটা ঘুম থেকে উঠে বলে, মা গভীর রাত, কি কারণে ঘুম থেকে উঠালেন? কোনো ওজুর পানি দেওয়া লাগবে? কয় না। কোনো খেদমত করা লাগবে? কয় না। কি কি জন্য জাগাইলেন? এখন মা বলতেছে মেয়েটাকে, এ মা গভীর রাত আমাদের কতগুলো বকরি, বকরি চিনেন তো আপনারা, ছাগল, আমাদের এই বকরির দুধ দহন করব, আমি একা একা পারবো না, তুমি আমার সাথে সহযোগিতা করবা। তো যুবতী মেয়েটা বলে, মা এত গভীর রাত্রে কেন, সকালেই তো পারবেন। কয় না, তো রাত্রে এটা করে ফেলবো। আজকে দিনের বেলায় বকরিকে ভালো খানা দিতে পারি না, ভালো খাবার খাওয়াতে পারি না, যার কারণে আজকে দুধ কম হতে পারে। এই কম দুধ নিয়ে বাজারে বিক্রি করলে আমাদের সংসার চলবে না, চাল ডাল কিনতে পারবো না। তবে অন্ধকার রাত্রে দুধ দোহায়া, এই দুধের মধ্যে আমরা অন্ধকারে কিছু পানি মিশায়া এই দুধটা বাড়াইয়া নিয়া কুলাউড়া বাজারে নিয়ে বিক্রি করলে বেশি টাকা পাবো, আমাদের সংসারের চাহিদা মিটে যাবে। মেয়েটা বলে, মা এটা রাত্রে কেন করবেন, এটা দিনে করলে হয় না। কয় তুমি জানো না এটা যে হযরত ওমরের রাষ্ট্র, হযরত ওমর রাষ্ট্রপ্রধান, দিনে করলে কেউ যদি দেখে ফেলে আর হযরত ওমর যদি জেনে যায় তাহলে কঠিন বিচার হবে, আদালতের কাঠগড়ায় দাঁড়ান লাগবে। এই জন্য কেউ যেন না জানে না দেখে, এই জন্য রাত্রি বেলায় কাজটা করে ফেলবো। চিল্লে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে কর, রাত্রি কাজটা করে ফেল। এখন মেয়েটা কয়, মা রাত্রে করবেন, দুনিয়ার কেউ জানলো না, দেখলো না, শুনলো না। মাগো, যে আল্লাহ বকরি পালছে, যে আল্লাহ আমারে বানাইছে, আপনারে বানাইছে, যে আল্লাহ রিজিকের মালিক, হায়াত মৌতের মালিক, মা বলেন তো আল্লাহ কি দেখবে না? সুবহানাল্লাহ কইয়েন না, আল্লাহ কি দেখবে না? এখন বুড়ি কহ, আল্লাহ তো দেখবে। মেয়েটা বলে, মা আল্লাহকে ভয় করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহকে ভয় করবেন না। এই কথাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ অন্ধকার রাত্রে ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আছে। ঘরের পাশে একটা লাঠি গাড়ছে। কি গাড়ছে? লাঠি। এই লাঠিটা গাড়িয়া মসজিদে চলে গেলেন। ফজরের আযান হয়ে গেল। হযরত ইমাম নামাজের, হযরত ওমর নিজে ইমাম নামাজের ইমামতি করলেন। নামাজটা পড়ায়া দাঁড়ায়া সবাইকে বলতেছে, মুসল্লিরা কেউ বাড়ি যাবা না, সব থাকো। ওমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ। বলল, রে আব্দুল্লাহ তুমিও থাকো, দুইটা মেয়ে লোকরে আনা হবে, তোমাদের সবার সামনে তাদের বিচার করা হবে। দুইজনকে পাঠিয়ে দিলেন, যাও অমুক ঘরের পাশে যায় দেখবা একটা লাঠি গাড়া, ওই ঘরের মধ্যে একটা বুড়ি মহিলা আর একটা যুবতী মেয়ে, এদের হাতে কাঠগড়া লাগে নিয়ে আসো, কঠিন বিচার তোমাদের সামনে করা হবে। এই দুইজনকে যখন নিয়ে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ মহিলাকে জিজ্ঞাসা করে, সত্য করে বলবা গভীর রাত
এই মেয়েটাকে ঘুম থেকে ডাকা জাগাইলা কেন? কি কারণে জাগাইছো? মহিলা চালাক বেশি, উপস্থিত বুদ্ধি বেশি, একটা উত্তর দিয়ে সারিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলা বলে, হযরত ওমর, কি কারণে জাগাইলাম এটা নিশ্চয়ই আপনি জানেন। না জানলে ডাইরেক্ট এই প্রশ্ন করতেন না, তবে আর কোন প্রশ্ন জিগাইয়া আমাকে অপমান করিয়েন না। কয় না, এত তাড়াতাড়ি ক্ষমা পাইতা না, সত্য করে বলো এই মেয়েটাকে। কয় এটা আমার মেয়ে। কার মেয়ে? এটা আমার মেয়ে। কয় তোমার মেয়েটা বিয়া হইছিনি? কয় না। এ মহিলা, তোমার এই মেয়েটারে বিয়া দিবানি? মহিলা বলে, হুজুর, ছেলে যদি ভালো হয়, পাত্র যদি ভালো হয়, তাহলে বিয়া দিব। হযরত ওমর বললেন, এই যে আমার পাশে বসা, এটা আমার ছেলে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু ধরে বলেন না, এটা আমার ছেলে। এই ছেলেটা তোমার পছন্দ হয় কিনা? মহিলা তো ঈদের উপরে শুক্রবার, আনন্দের উপরে আনন্দ, আসছে আসামি হইয়া। আর এখন রাষ্ট্রপ্রধান হযরত ওমর খলিফা, ওনার ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব তিনি দিলেন। এর চেয়ে আনন্দের খুশির খবর আর কি হতে পারে, তাই না? কয়া তোমার মেয়েটারে যদি আমার ছেলের কাছে বিয়ে দাও তাহলে ক্ষমা করব, এর আগে তোমাকে ক্ষমা করব না। এর আগে ক্ষমা করতাম না। আর বর্তমানে মেয়ের বাবা যদি ছেলেরে এক বোঝা দেয়, জামাই খুশি হয়। আবার ছেলের মারে যদি ভালো করে কাপড় সবর শাড়ি টাড়ি দেয়, খুব খুশি হয়। ছেলের বাবারে যদি জামা দেয়, কোট দেয়, প্যান্ট দেয়, খুব খুশি হয়। সাথে যদি একটা আলমারি দেয়, আরো খুশি হয়। যদি একটা সোফা দেয়, আরো খুশি হয়। যদি একটা ডাইনিং টেবিল দেয়, খুশি হয়। কয় না, কয়টা খুব ভদ্র, হোলা বিয়া করাইছি, সম্বন্ধ পাইছি, মাশাআল্লাহ, আত্মা ভালা, আত্মা ভালা। কি কথা ঠিক কিনা? খুব আত্মা, সত্য আত্মা, দেওয়ান ধনে খুব ভালা, ঠিক না? কিন্তু মুসলমান একজনের মেয়ে আনলেন, আপনার উচিত মেয়ের বাবাকে আপনার হাদিয়া দিবেন। এই লোকে তার মেয়েটারে পালছেন। এই মেয়ে, আপনি কি করতেছেন এখানে? আল্লাহ, মেয়ের বাপের সম্মান করা, মেয়ের মাকে সম্মান করা, তারা কষ্ট করে মেয়েদের পালছে, লালছে, পড়াইছে, এই আদরের এই হীরার টুকরাটা তোমারে দিছে, আর তুমি আরো উল্টে হ্যাঁ করতে না আদায় করো। কি কথা ঠিক না? বাবা জেরারে আমার, এগুলো হারাম, এই রসম বাদ দেওয়া দরকার। এখন হযরত ওমর যখন প্রস্তাব দিলেন, মহিলা রাজি হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু নিজের ছেলের বিয়ে পড়ালেন। একটু মার হবার কারণ এবার দাঁড়িয়ে বললেন, এটাই ছিল আমার বিচার। আমি বহুদিন ধরে ছেলেটারে বিয়ে করাবো, ভালো একটা পাত্রী তালাশ করি, পাই না। অন্ধকার রাত আল্লাহ মিলাইয়া দিছে। যেই মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে, যেই মেয়েটার মধ্যে তাকওয়া আছে, যেই মেয়েটার মধ্যে কোরআনের নূর আছে, যেই মেয়েটার মধ্যে এত দিনদারি আছে, এমন একটা মেয়ে চাইছিলাম। আমি আমার মেয়েটার জন্য, ছেলের জন্য এমন একটা মেয়ে আনলাম। আমি ধনীর মেয়ে চাই না, চেয়ারম্যানের মেয়ে চাই না, আমি লন্ডনের মাইয়া চাই না, আমি অফিসারের মাইয়া চাই না, ইঞ্জিনিয়ার ডাক্তারের মাইয়া চাই না, আমি নেতা সাহেবের মেয়ে চাই না, আমি দেখেছি একটা দিনদার মেয়ে। তবে আমার আশা, আমার এই বউ এত দিনদার ছেলের বউ,
এই দিনদারির কারণে তার সন্তান দিনদার হবে এবং তার সন্তান ওলি আল্লাহ হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এই মহিলার গর্ভে হযরত আব্দুল্লাহর নসল থেকে এমন সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠান। হাজার হাজার আউলিয়া কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই বংশ থেকে আসছে। হযরত শাহজালাল ওলিদের সম্রাট সিলেটের জমিনে শুয়ে আছেন। হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, তো ওনার সাজরা তালাশ করলে দেখা যায় তিনিও ওই আব্দুল্লাহর বংশ থেকে আসছে। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মা ভালো সব ভালো, ঠিক না? মা ভালো সব ভালো, সব ভালো। দুইটা কারণে এখন সন্তান ভালো হয় না। কয়টা কারণ? এক নম্বরে যে বাবা সন্তান জন্ম দেয় ওই বাবা খায় হারাম। এই কথা ঠিক কিনা? বাবাই খায় হারাম, বাবা সুদের টাকা খায়, ঘুষ খায়, পরের হক খায়, জুলুম করিয়া খায়, যৌতুক খায়। কথা ঠিক কিনা? এই হারাম খায়া হারামের রক্ত মাংস দিয়া সন্তান জন্ম দেয়, ঠিক নি? রক্ত মাংস থেকেই নাপাক পানি, রক্ত মাংস থেকেই বীর্য। তো এইটা রক্ত মাংস থেকে আসছে না, হারাম খানা থেকে আসছে না। আর যেই মার গর্ভের সন্তান ওই মা হলো দায়ুস। মা এক দলে যায় কুলাউড়া, আরেক দলে যায় বিয়ানীবাজার, আরেক দলে যায় সিলেট, আরেক দৌড় বিয়ে দেয় ঢাকা, আরেকবার যায় লন্ডন, আরেকবার দৌড়ায় ফ্রান্স, আরেকবার আমেরিকা, আরেকবার এই বাড়ি, আরেকবার ওই বাড়ি। আবার বিবাহের দাওয়াত পাইলে তা সেন্টারে যায় আগের থেকেই শুইয়া থাকে। কি কথা ঠিক কিনা? সেন্টার বুঝেননি? এটা কি? কমিউনিটি সেন্টার। হায় হায় হায়, মেয়ে লোকের আড্ডা খানা। আবার কমিউনিটি সেন্টারে বিয়ে না হইলে তো ভদ্রতা পেলে হয় না। কি কথা ঠিক না? ভদ্রতা পেলে হয় না। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। অথচ আমার আল্লাহ বলছেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ। শুনিনি সবাই আমার কথা? শুনেন, মেয়ে লোকে শুনিনি, আল্লাহ জানে। হ্যাঁ, তবে মেয়ে লোকে শুনতে পারবো যদি একা একা থাকে। পুরুষ দুইজন তিনজন এক জায়গায় বসে ও আর শুনতে পারে। মেয়ে লোক দুইজন এক জায়গায় থাকলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খই হুডে যেরকম এত আরো ঘন হুডে এক বুকের কথা। কি ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ, তো আমনগর দেশের মেয়ে লোকের দোষ নাই, এরা ভালো। হ্যাঁ, এরা অনেক ভালো। আল্লাহ আল্লাহ করে হেদায়েত করো কোন আমি। আরেকটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলেন, ও মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকো, ঠিক নেই? আড়ালে থাকো। ওয়ালা তাবাররাজনা, ঘরের বাইরে পর্দার বাইরে আড়ালের বাইরে যায়ও না, যায়ও না। তবে যাওয়া আমি আল্লাহ নিষেধ করি না, যাইতে পারবা। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো, বর্বর যুগের মেয়েদের মতো, ইহুদি নাসারার মতো তোমরা রাস্তাঘাটে চলাচল করিও না। যদি যেতে হয় তাহলে ইমানদার মুসলমানি রূপ রং নিয়ে যাইতে আমি আল্লাহ বাধা দেই না। ঘরে থাকিয়া কি করবা? ওয়া আকিমনাস সালাতা, নামাজ কায়েম করবা। ওয়া আতিনাজ যাকাতা, যাকাতের উপযুক্ত হলে বছরে একবার যাকাত দিবা।
ওয়া আতি'নাল্লাহ, আল্লাহর বিধানগুলো মেনে চলবা, ওয়া রাসূলা, রাসূলের তরিকায় আল্লাহর আইন মেনে চলবা। আর তোমরা কে কি করো, আল্লাহু ইয়ালাম, আল্লাহ ভালো করে জানেন তোমরা কে কি করো, গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, তোমাদের কার্যবলী সব আমার আল্লাহর জানা আছে। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আমার আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষকে ওসিয়ত করলাম। কি করলাম? ওয়া ওয়াসাইনাল ইনসানা, আমি আল্লাহ ওসিয়ত করলাম। কি ওসিয়ত? ওসিয়ত মানে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, এটা আল্লাহর একটা বিশেষ ওয়াদা। তারা যেন তাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করে, সুন্দর ব্যবহার করে, বিশেষ করিয়া ছেলেরা মেয়েরা যেন মার সাথে সৎ আচরণ করে। কেননা হামালাতুহু উম্মুহু কুরহা, মা কষ্টের পরে কষ্ট স্বীকার করিয়া, যন্ত্রণা ভোগ করিয়া এই সন্তানের 9 মাস 10 মাস গর্ভে বহন করে রাখছে। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন মা ঋতুস্রাব আল্লাহ বন্ধ করে দিলেন। মায়ের না পায়খানা গুলা একটা তারের মাধ্যমে সন্তানের সরবরাহ করায়া মায়ের পেটের মধ্যে লালন পালন করে। আর অনেক মা রক্ত শূন্যতায় পড়ে যায়, অনেক মা মারাও যায়, সন্তানের গর্ভে যায় মা লজ্জায় কারো ঘরে কারো বাড়িতে যায় না, বাপের বাড়িও যায় না। মা দুনিয়ার সব আরামে ঘুমায়, কিন্তু মা রাত্রে ঘুম যাইতে পারে না। একবার বসে আবার শোয়, সন্তান নড়াচড়া করে, মার কষ্ট হয়। আবার এই রাত্রিবেলায় বাবা ঘুমায়, মা ঘুমায় না। মা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, সব দুঃখ যন্ত্রণা ভোগ করে নিব, তবে আমার গর্ভের ফসল রে তুমি নষ্ট করিও না, ধ্বংস করে দিও না। এইভাবে মা কষ্ট করে করে 9 মাস 10 মাস এই সন্তানের গর্ভে বহন করলেন। এমন মায়ের সাথে কোনদিন অসৎ আচরণ করিও না, এমন মার কলিজায় আঘাত দিও না, এমন মায়ের সাথে বেয়াদবি করিও না। এরপরে হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা, যেদিন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল, মার বেদনা শুরু হয়ে যায়, ব্যথা বেদনায় মা অস্থির। কোন মার একদিন, কোন মার 2 দিন, কোন মার 1 সপ্তাহ পর্যন্ত ব্যথা যন্ত্রণা থাকে। আবার কত মা হসপিটালে নেয়, সিজার করে, অঙ্গহানি করে দেয়, স্বামীর থেকে ক্ষমা চায়, শাশুড়ির কাছে ক্ষমা চায়, মা বাবার কাছে ক্ষমা চায়। এরপরে আল্লাহর কাছে কত দোয়া করে, আল্লাহ আমার জীবন চলে যাক আপত্তি নেই আল্লাহ, তবে আমার গর্ভের ফসলটা তুমি ধ্বংস করিও না। যেই মা এই প্রসব বেদনার কষ্ট ভোগ করলেন, পৃথিবীর কোন বাবা এই ব্যথা বেদনার কথা অনুভব করতে পারে না। এই জন্য আমার আল্লাহ বললেন,
তোমার এমন মায়ের সাথে সৎ আচরণ করো, এই মার কলিজায় কোনোদিন আঘাত দিও না। এমন মার কষ্টের কথা তুমি চিন্তা করো, এই কষ্ট করে তোমাদের পালছে, পেটে রাখছে, তারপরে ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণা ভোগ করেছে, কোনোদিন কারো কাছে আলোচনা করে না, কষ্টের কথা ব্যক্ত করে না। তুমি সন্তান, কাজে ওই কষ্টের কথা স্মরণ করিয়া তোমার মার কলিজায়, তোমার আচরণে, তোমার কথাবার্তায় কোনোদিন ব্যথা দিও না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন না আল্লাহু আকবার। 3 নম্বরে ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। যেই মা একদিন 2 দিন না ওইসা আরেক পিছিয়ে থাকে, আর এই দরদটা দিয়ে কি যে হয়েছে আমি বুঝতেই পারতেছি না। আবার হাসেন আপনারা, হাসেন আপনারা, এত উলাল আপনাদের অন্তরে। বন্ধুরা রে আমার, পৃথিবীর কোন বাবা সন্তানের 1 ফোঁটা দুধ কোনোদিন পান করাতে পারে না। পারছে? জোরে বলেন পারছে? পারে নাই। এই মায়ের বুকের মধ্যে আমার আল্লাহ সন্তান দুনিয়াতে আসার 6 মাস আগ থেকেই এই সন্তানের খাবারের আয়োজন করছে। আল্লাহ জানে সন্তানের দুনিয়াতে আসলে ভাত খেতে পারবে না, মাছ খেতে পারবে না, গাভীর দুধ খেতে পারবে না, মিষ্টি খেতে পারবে না, চকলেট খেতে পারবে না, তারা দুনিয়ার কোনো খানা খেতে পারবে না। এই জন্য আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিলেন। এত এত সুন্দর খানা, যেটা একেবারে গরম না, একেবারে ঠান্ডাও না, একেবারে ঘন না, একেবারে পাতলাও না, একেবারে কড়া মিষ্টি না, একেবারে কম মিষ্টি না। আবার ছিদ্রগুলি এত সূক্ষ্ম, একেবারে বুড়ে বুড়ে বের করলেন না, গলায় আটকায় মারা যাবে। সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়া সন্তানের চাহিদা মতো খাবার আমার আল্লাহ সরবরাহ করালেন। আর এইভাবে মা 2 বছর এই সন্তানের দুধ পান করালেন। একটু চিল্লে বলেন না মারহাবা। কয় বছর? 2 বছর। একদিন মার জন্য 10 টাকার ঔষধ কিনলে, আরেকদিন বলে আমি না ওই দিন কিনে দিছি। একদিন মারে শাড়ি কিনে দিলে, বলে আমি না ওই দিন দিলাম, আজকে ওই ভাই দিবে। একদিন মারে বাবারে খাওয়াইলে, কয় আমরা তো কালকে খাওয়াইছি, আজকে আমি কেন খাওয়াবো? কত হিসাব। ও ভাইয়েরা, আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি বলেছেন তাফসীরে রুহুল মানিতে, যেই মা সন্তানের সবচেয়ে কম দুধ পান করাইছে, তারপর 2 বছরে হিসাব করলে 2 বছরে 2.5 মণ দুধ, 9.5 মণ দুধ পান করাইছে। দুনিয়াতে 1 কেজি গাভীর দুধের দাম যদি 100 টাকা হয়, 1 কেজি মায়ের বুকে দুধের মূল্য কত টাকা দিবে?